প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রতি মাসের মতো আজও আপনাদের মাঝে প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্সের যে মে মাসে ঘটে যাওয়া সাম্প্রতিক তথ্য রয়েছে সেটি নিয়ে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। আর ভিডিওটি দেখার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, গত সংখ্যায় বাকি যে অংশগুলো ছিল 25/4/2024 তারিখে ঘটে যাওয়া যে বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে টাঙ্গাইল শাড়িসহ আরও 13টি জিআই সনদ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এরপরে ছিল 26/4/2024 তারিখের আপডেট, 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত। আন্তর্জাতিক বিষয় ছিল 27 এপ্রিল 2024, সমকামিতার সর্বোচ্চ সাজা, 15 বছরের কারাদণ্ডের বিধান রেখে ইরাকের পার্লামেন্টে আইন পাশ। এরপরে বাংলাদেশ বিষয়াবলী 28 এপ্রিল 2024, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের 71তম জন্মদিন পালিত। একই তারিখে আন্তর্জাতিক বিষয় ছিল থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিন্দা নুকারা পদত্যাগ করেন। 29 এপ্রিল 2024, থাইল্যান্ডের 6 দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংকক থেকে দেশে ফেরেন। আন্তর্জাতিক বিষয় ছিল স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ও স্কট ন্যাশনাল পার্টিস এসএনপি নেতা হামজা ইউসুফ পদত্যাগ করেন। 30 এপ্রিল 2024 এর বাংলাদেশ বিষয়াবলীর আপডেটটি হচ্ছে বাংলাদেশের সংক্রামক রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নয়নে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউসাইড নতুন ওয়ান হেলথ প্রকল্প চালু করে। আর আন্তর্জাতিক যে বিষয়টি ছিল সেটি হচ্ছে শিল্পোন্নত দেশের জোট G7 এর জ্বালানি মন্ত্রীরা 2030 দশকের প্রথমার্ধে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে সম্মত হন। তো বন্ধুরা, মে মাসের যে আপডেট, তাহলে 1 মে 2024 ঘটে যাওয়া মহান মে দিবস পালিত হয়। আন্তর্জাতিক বিষয়গুলোই ইহুদি বিদ্বেষের সংজ্ঞাকে বিস্তৃত করে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিল পাস। এরপরে 2 মে 2024 ঘটে যাওয়া বাংলাদেশ বিষয়াবলী, দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু। আন্তর্জাতিক বিষয় ছিল গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে সকল বাণিজ্য স্থগিত করে তুরস্ক। 3 মে 2024 ঘটে যাওয়া আন্তর্জাতিক বিষয়াবলী, পাকিস্তান চাঁদের কক্ষপথে প্রথম চন্দ্র স্যাটেলাইট উৎক্ষেপণ করে। 4 মে 2024 আন্তর্জাতিক বিষয়াবলী, রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ওয়ান্টেড তালিকায় যুক্ত করে। 5 মে 2024 বাংলাদেশ বিষয়াবলীর অংশটি হচ্ছে ঢাকা সেনানিবাসী আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ভবন উদ্বোধন, মোটরযানের গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা 2024 জারি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার IMOর মহাপরিচালক অ্যামি পোপ 5 দিনের সফরে ঢাকায় পৌঁছান। আর একই দিনের আন্তর্জাতিক বিষয়টি ছিল ইউরোপ সফরের অংশ হিসেবে ফ্রান্সে পৌঁছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 6 মে 2024 বাংলাদেশ বিষয়াবলীর অংশটি হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। আর ডান পাশে আন্তর্জাতিক বিষয়টি হচ্ছে, অর্থাৎ 7 মে 2024 আন্তর্জাতিক বিষয়াবলীটি হচ্ছে পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ভ্লাদিমির পুতিন। 8 মে 2024 রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী পালিত হয়। 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের 139টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত। 9 মে 2024 বাংলাদেশ বিষয়াবলীর অংশটি হচ্ছে বিমান বাহিনীর ইয়াক 130 প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় একজন বৈমানিক নিহত। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্তি।
46তম BCS এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ। 10 মে 2024। আন্তর্জাতিক বিষয়াবলীর অংশটি হচ্ছে মালদ্বীপ থেকে সর্বশেষ সেনাদেরও সরিয়ে নেয় ভারত। দুর্নীতির মামলায় 50 দিন কারাগারে থাকার পর মুক্তি পান ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কুয়েতের আমির শেখ মেশাল আল আহমদ আল সাবা দেশটির পার্লামেন্ট ভেঙে দেন। 11 মে 2024। বাংলাদেশ বিষয়াবলীর অংশটি হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ IEB 61তম কনভেনশন উদ্বোধন। 12 মে 2024। বাংলাদেশ বিষয়াবলীর অংশটি হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক PLCর সঙ্গে স্বেচ্ছায় একীভূত হওয়ার জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। 2024 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, SSC ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ। একই দিনের আন্তর্জাতিক বিষয়টি হচ্ছে কুয়েতের আমির শেখ মেশাল আল আহমদ আল সাবা নতুন মন্ত্রিসভা অনুমোদন করেন। 13 মে 2024। ঘটে যাওয়া বাংলাদেশ বিষয়াবলীটি হচ্ছে চূড়ান্ত রায়ের আগে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে কারাগারের কন্ডেম সেলে বন্দী রাখা অবৈধ ও বেআইনি ঘোষণা করে হাইকোর্ট। একই দিনের আন্তর্জাতিক বিষয়াবলীটি হল চাবাহার বন্দর পরিচালনার লক্ষ্যে ইরানের সাথে চুক্তি স্বাক্ষর করে ভারত। 14 মে 2024। বাংলাদেশ বিষয়াবলীর অংশটি হচ্ছে উইলসনস রোগের নতুন দুটি ধরন শনাক্তের ঘোষণা দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। আন্তর্জাতিক বিষয়াবলীর অংশটি হচ্ছে 3 দিনের সফরে ঢাকা পৌঁছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। 15 মে 2024। বাংলাদেশ বিষয়াবলীর অংশটি হচ্ছে দেশের তৃতীয় ও স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর পায়রার নিজস্ব জেটিতে প্রথমবারের মতো বিদেশি জাহাজ ভিড়ে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি 3 বছর মেয়াদী রপ্তানি নীতিমালার খসড়া নীতিগতভাবে অনুমোদন করে। 16 মে 2024। বাংলাদেশ বিষয়াবলীর অংশটি হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নেক সভায় 24-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP অনুমোদন। চট্টগ্রামের বে টার্মিনাল বিনিয়োগের লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের এডিপোর্টস গ্রুপের সমঝোতা স্বাক্ষর। একই দিনের আন্তর্জাতিক বিষয়াবলীটি হচ্ছে দুদিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসরায়েলে অস্ত্র সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বাধ্য করতে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিল পাস। বাহরাইনের মানামায় 33তম আরব লীগ শীর্ষ সম্মেলন শুরু। 17 মে 2024। আন্তর্জাতিক বিষয়াবলীর অংশটি হচ্ছে বাবা মার বিচ্ছেদের পর সন্তানের হেফাজত সংক্রান্ত আইনে সংশোধন আনে জাপানের আইনসভা ডায়েট। 18 মে 2024। বাংলাদেশ বিষয়াবলীর অংশটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। 19 মে 2024। বাংলাদেশ বিষয়াবলীর অংশটি হচ্ছে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন বাবর আলী। বাংলাদেশ সিভিল সার্ভিস বাণিজ্য গঠন ও ক্যাডার আদেশ 2024 গেজেট আকারে জারি। 20 মে 2024। বাংলাদেশ বিষয়াবলীর অংশটি হচ্ছে মন্ত্রিসভার বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা 2024-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদের 3য় অধিবেশন আহ্বান করেন। একই দিনের আন্তর্জাতিক বিষয়াবলীর অংশটি হচ্ছে ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারের নাম ঘোষণা করা হয়। তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন লাই চিং-তে। আন্তর্জাতিক অপরাধ আদালতে ICC ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রধান কৌঁসুলি করিম খান। উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্র প্রত্যাবর্তনের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন বলে আদেশ দেন যুক্তরাজ্যের লন্ডন হাইকোর্ট।
21 মে 2024 বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অংশটি হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে 157 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত। 2 দিনের সফরে বাংলাদেশ পৌঁছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। আর ডান পাশে 22 মে 2024 আন্তর্জাতিক বিষয়াবলীর অংশটি হচ্ছে যুক্তরাজ্যে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন তো লাম। 23 মে 2024 বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অংশটি হচ্ছে নির্বাচন কমিশন ইসি জাতির শূর সন্তানদের সম্মানার্থে 104 জন বীর মুক্তিযোদ্ধার হাতে বীর মুক্তিযোদ্ধা খচিত বিশেষ স্মার্ট কার্ড তুলে দেন। ইরানের প্রেসিডেন্ট এবং অন্যান্যদের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন। একই দিনের আন্তর্জাতিক বিষয়টি হচ্ছে বসনিয়ায় সেব্রেনিৎসা গণহত্যায় নিহত ব্যক্তিদের স্মরণে 11 জুলাইকে সেব্রেনিৎসা গণহত্যা স্মরণ দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। 24 মে 2024 বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অংশটি হচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ইসরায়েলকে অবিলম্বে রাফায় হামলা বন্ধের আদেশ দেয়। 25 মে 2024 বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অংশটি হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী পালিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। দেশের প্রথম শিল্প গ্রুপ হিসেবে নিজেদের কর্মচারীদের জাতীয় পেনশন স্কিমের আওতায় নিয়ে আসে ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেএসআরএম। 26 মে 2024 বাংলাদেশ বিষয়াবলীর অংশটি হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। আর 29 মে 2024 বাংলাদেশ বিষয়াবলীর অংশটি দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত। তো বন্ধুরা, এই ছিল মে মাসের আপডেট। আবারও পরবর্তী মাসের আপডেট নিয়ে উপস্থিত হব ইনশাল্লাহ আগামী মাসে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ আর নয়, আবার উপস্থিত হব আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।